নমস্কার বন্ধু, আপনার কি মনে হয় বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা এসব খেলে ক্যান্সার হয় জেনেও যারা প্রতিনিয়ত এসব খাচ্ছে তারা মূর্খ? যারা মদ, গাঁজা, আফিং খেয়ে রক্তবমি করছে, কুকুরের মতো রাস্তাঘাটে নালার ধারে ডাস্টবিনের পাশে মুখ থুবড়ে পড়ে থাকছে, এমনকি যারা রাতের পর রাত বেডরুম ছেড়ে বাথরুমে কাটাচ্ছে, তারা মূর্খ? ন, আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন? ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার যারা হেলথ নিয়ে ভীষণ কনসাস, যাদের প্রধান কাজই হলো মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া, যারা প্রতিনিয়ত আমাকে আপনাকে বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা বা অন্যান্য মারাত্মক নেশার থেকে দূরে থাকার জন্য গাইড করে থাকেন, তারাই কিনা এক বা একাধিক নেশার সঙ্গে ভীষণ বাজেভাবে জড়িয়ে আছে। দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল নার্সিংয়ের রিপোর্ট অনুযায়ী 20% নার্স ও 10% ডাক্তারের অত্যাধিক মাত্রায় মাদক পদার্থ সেবনের রোগ রয়েছে, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলা হয়। শুধু ডাক্তার, নার্স বা হেলথ ওয়ার্কার নয়, টিচার, প্রফেসর, বড় বড় বিজনেসম্যান, এমনকি বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা ভীষণ বাজেভাবে এক বা একাধিক নেশায় মারাত্মকভাবে জড়িয়ে আছে। নিশ্চয়ই তারা মূর্খ বা বোকা নয়। এবার আপনি বলতে পারেন, যদি তারা মূর্খ বা বোকা নাই হবে তবে তারা এসব খাচ্ছে কেন? কেন তারা এমন করছে? কি হচ্ছে তাদের বুদ্ধির সঙ্গে? এইসব প্রশ্নের অ্যান্সার পেতে আমি আপনাকে এমন এক ভয়ঙ্কর জগতে নিয়ে যাব, যেখানে যাওয়ার পরে আপনার রোম রোম কাটা দিয়ে উঠবে। এই দুনিয়া এতটাই ভয়ঙ্কর, ভুল করেও কেউ এই দুনিয়ায় একবার পা রাখলে আর বেরোতে পারে না। যদি আপনার মধ্যে সৎসাহস ও আগ্রহ থাকে, আমার সঙ্গে এগিয়ে চলুন। সামনেই ওই ভয়ঙ্কর দুনিয়ার দরজা আপনার জন্য অপেক্ষা করছে। মেডিকেল সায়েন্সের ভাষায় এই ভয়ঙ্কর দুনিয়ার নাম অ্যাডিকশন। আমি নিশ্চিত আপনি বহুবার এই শব্দটা শুনেছেন, হতে পারে আপনি ব্যবহারও করেছেন, কিন্তু আপনি কি জানেন অ্যাডিকশন কত মারাত্মক একটা রোগ? কত কত মানুষ এই রোগে মারা যাচ্ছে। হতে পারে আপনার কাছের মানুষটা, যাকে আপনি ভীষণ ভালোবাসেন, আপনার বাবা, মা, দাদা, দিদি, ভাই, বোন, অথবা আপনার বন্ধু বা আপনার লাইফ পার্টনার, যে দিন দিন আপনার অজান্তেই মৃত্যুর দিকে এগোচ্ছে। এমনকি হতে পারে আপনি নিজেও। আসুন জেনে নেই অ্যাডিকশন আসলে কি। নিঃসন্দেহে অ্যাডিকশন একটি মারাত্মক রোগ। মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাডিকশন হলো ক্রনিক ব্রেইন ডিসঅর্ডার, মানে এটি একটি স্থায়ী মানসিক রোগ যাকে চিরতরে নির্মূল করা যায় না। একজন অ্যাডিক্ট ব্যক্তিকে পুরোপুরি সুস্থ করা ইম্পসিবল, যে যতই শিক্ষিত বা বুদ্ধিমান হোক না কেন। অ্যাডিকশনের কাছে কোনো বুদ্ধি কাজে আসে না, কারণ আমাদের বুদ্ধির সেন্টার হলো আমাদের ব্রেন, আর অ্যাডিকশন ব্রেনের ক্রিয়াকেই পুরোপুরি পাল্টে দেয়। তাই ডাক্তার, প্রফেসর, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সবাই অ্যাডিকশনের গোলাম। একজন ব্যক্তি যে জিনিসের প্রতি আসক্ত, সে জিনিস পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। আজকাল অ্যাডিকশনের জন্য মানুষ চুরি করছে, মার্ডার করছে, এমনকি ধর্ষণের মতো জঘন্য কাজ করছে। তাই অ্যাডিকশনকে সহজভাবে নেবেন না। আজকে আপনি যদি অ্যাডিকশনকে সহজভাবে নেন, কাল হয়তো আপনার পরিবারের কেউ হতে পারে ধর্ষক, নয়তো বা ধর্ষিতা। আপনি নিশ্চয়ই এমনটা চান না। আসুন জেনে নেই এই টক্সিক অ্যাডিকশনের আসল সত্যিটা কি, এই দুনিয়া কতটা বড় আর কতটা ভয়ঙ্কর। অ্যাডিকশনের দুনিয়া অনেক বড়। কোটি কোটি মানুষ এই রোগের শিকার। পুরো পৃথিবী এই রোগে জড়িয়ে আছে। প্রায় 300 কোটি মানুষ, মানে পৃথিবীর টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক মারাত্মকভাবে এই রোগের শিকার। এই টক্সিক অ্যাডিকশনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়: সাবস্টেন্স অ্যাডিকশন বা ফিজিক্যাল অ্যাডিকশন, এবং নন সাবস্টেন্স অ্যাডিকশন বা বিহেভিয়ারাল অ্যাডিকশন। অ্যালকোহল, তামাক, গাঁজা, কোকেন বা অন্যান্য ড্রাগসের অ্যাডিকশন হলো সাবস্টেন্স অ্যাডিকশন। অন্যদিকে সেক্স অ্যাডিকশন, পর্নোগ্রাফি অ্যাডিকশন, ভিডিও গেমিং অ্যাডিকশন, শপিং অ্যাডিকশন, গেমলিং অ্যাডিকশন প্রভৃতি হলো বিহেভিয়ারাল অ্যাডিকশন। তাছাড়া এই ভৌত জগতের যে কোনো জিনিসের প্রতি অ্যাডিকশন হতে পারে, যেমন লেখার প্রতি, ভ্রমণের প্রতি, টাকার প্রতি, এমনকি কোনো মানুষের প্রতি। মনে রাখবেন, অ্যাডিকশন মানেই বিপজ্জনক। তবে চায়ের অ্যাডিকশন আর মদের অ্যাডিকশন একরকম নয়। তাই একবার ভেবে দেখুন, আপনি অথবা আপনার কাছের মানুষটা কোন জিনিসটার প্রতি অ্যাডিক্ট। হতে পারে আপনি যাকে ভালোবাসেন তার অ্যাডিকশন আপনার মনের প্রতি নয়, বরং আপনার শরীরের প্রতি। তাই সাবধান। অ্যাডিকশন কি সত্যিই ভয়ঙ্কর? অ্যাডিকশন পর্দার আড়ালে লুকিয়ে থাকা একটা ভয়ঙ্কর রাক্ষস, যে কিনা রোজ রোজ হাজার হাজার মানুষকে গিলে খাচ্ছে। যদি শুধুমাত্র অ্যালকোহল অ্যাডিকশনের কথা বলি, আপনি মারাত্মক রকম ঝটকা খাবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পুরো পৃথিবীতে প্রায় 230 কোটি মানুষ
রেগুলার অ্যালকোহল সেবন করে, যা কিনা পৃথিবীর মোট পপুলেশনের 33%। অর্থাৎ পুরো পৃথিবীর প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন মানুষ অ্যালকোহল সেবন করে। এই 230 কোটি মানুষ যারা অ্যালকোহল সেবন করে, তাদের মধ্যে 28 কোটি মানুষের অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার রয়েছে, যার মধ্যে 24 কোটি পুরুষ এবং 4 কোটি মহিলা। প্রতি বছর পুরো পৃথিবীতে 25 লক্ষ মানুষ অ্যালকোহল সেবনজনিত কারণে মারা যাচ্ছে। এই সংখ্যাটা মোটেও কম নয়। ন্যাশনাল সার্ভে অন ড্রাগ ইউজ অ্যান্ড হেলথের রিপোর্ট অনুযায়ী ইউএসের 33 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 22 কোটি মানুষ রেগুলার অ্যালকোহল সেবন করে। অর্থাৎ ইউএসের মোট জনসংখ্যার প্রায় 67% মানুষ অ্যালকোহল সেবন করে। সহজ ভাষায় বললে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি 3 জন মানুষের মধ্যে 2 জন মানুষ অ্যালকোহল সেবন করে। এই 22 কোটি মানুষ যারা অ্যালকোহল সেবন করে, তাদের মধ্যে প্রায় 3 কোটি মানুষের অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার রয়েছে। ভয়ঙ্কর ব্যাপার হলো শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1,40,000 মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যাচ্ছে। অ্যালকোহল ব্যবহারের দিক দিয়ে আমাদের ভারতের পরিস্থিতি অনেক আগেই বিপদসীমা ছাড়িয়ে গেছে। দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 15% ভারতীয়, মানে প্রায় 20 কোটি ভারতীয় রেগুলার অ্যালকোহল সেবন করে। এই 20 কোটি মানুষ যারা রেগুলার অ্যালকোহল সেবন করে, তাদের মধ্যে প্রায় 4 কোটি মানুষের সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার রয়েছে। ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের ভারতবর্ষে প্রতি বছর প্রায় 2,60,000 মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যাচ্ছে। অর্থাৎ প্রতিদিন আমাদের দেশে প্রায় 712 জন মানুষ শুধুমাত্র অ্যালকোহল সেবনের কারণে মারা যাচ্ছে। আর যদি পুরো পৃথিবীর কথা বলি, পুরো পৃথিবীতে প্রতিদিন 6,000 মানুষ শুধুমাত্র অ্যালকোহল সেবনের কারণে মারা যাচ্ছে। যদি অফিসিয়ালি এই সংখ্যাগুলি এত বড় হয়, তবে একবার ভেবে দেখুন আনঅফিসিয়ালি সংখ্যাগুলো কত দাঁড়াবে। এখন যদি রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলি, দেশের টোটাল রোড অ্যাক্সিডেন্টের 40% শুধুমাত্র অ্যালকোহল সেবনজনিত কারণে হয়ে থাকে। তাছাড়া এই অ্যালকোহল সেবন সমাজের উপর নানান বাজে এফেক্ট ফেলে। বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ যেমন দাঙ্গা, ধর্ষণ প্রভৃতির সঙ্গে অ্যালকোহল সেবনের ডিরেক্ট সম্বন্ধ রয়েছে। দেশের অলিতে গলিতে হাজার হাজার মা বোনেরা প্রতিদিন পাশবিক নির্যাতিত হচ্ছে কিছু বর্বর মাতালদের হাতে। তাই বর্তমানে অ্যালকোহল সেবন ভয়ঙ্কর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসুন জেনে নিই অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার কি। অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার হলো একটা বিশেষ রকমের সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। যখন একজন ব্যক্তি কোনো পদার্থের প্রতি মারাত্মক রকম অ্যাডিক্ট হয়ে পড়ে, তখন ওই পদার্থ ওই ব্যক্তির জীবনের একটা পার্ট হয়ে যায়। ব্যক্তি প্রচুর মাত্রায় ওই পদার্থ ব্যবহার করতে থাকে। ব্যক্তি বুঝতে পারে যে এই পদার্থ ব্যবহারের কারণে তার হেলথ, ক্যারিয়ার, ফ্যামিলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ব্যক্তি ওই পদার্থ সেবন ছাড়তে পারে না। কোনো পদার্থের প্রতি এরকম উন্মাদ আসক্তিকে বলা হয় সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। একই রকমভাবে অ্যালকোহলের প্রতি এই উন্মাদ আসক্তিকেই বলা হয় অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। অ্যাডিকশনের সীমা শুধুমাত্র অ্যালকোহলেই সীমিত নেই, এরকম আরও হাজার হাজার অ্যাডিকশন রয়েছে। আপনি কি জানেন আপনি অ্যাডিক্ট কিনা? সত্যি বলতে একজন মানুষ অ্যাডিক্ট কিনা সেটা ততদিন বোঝা যায় না যতদিন না তার অ্যাডিকশনের প্রভাব তার হেলথ, তার ক্যারিয়ার, তার ফ্যামিলির উপর পড়ে। আর যতদিনে আমরা কোনো ব্যক্তির অ্যাডিকশনের ব্যাপারে বুঝতে পারি, ততদিনে অনেক দেরি হয়ে যায়। এবার প্রশ্ন হলো, তবে একজন মানুষ শুরুতেই কী করে বুঝবে সে অ্যাডিক্ট কিনা? যদি আপনার মনে হয় যে আপনি রেগুলার অ্যাডিকটিভ সাবস্টেন্স ব্যবহার করছেন, অর্থাৎ বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, মদ বা অন্যান্য ড্রাগ ব্যবহার করছেন, তবে আপনার সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। এমন সিচুয়েশনে আপনি এই পদার্থ ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। যদি আপনি ছেড়ে দিতে পারেন তবে আপনি ডেফিনেটলি অ্যাডিক্ট নন। আর যদি আপনি না পারেন তবে আপনি নিশ্চিত রূপে অ্যাডিক্ট। আর যদি আপনি অ্যাডিক্ট হন তবে কোনো না কোনো বাহানায় আপনাকে ওই পদার্থের ব্যবহার করতেই হবে। আপনি বারবার ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ছাড়তে পারবেন না। আর যদি আপনার সঙ্গে এমন ঘটে তাহলে আপনি নিশ্চিত রূপে অ্যাডিক্ট। যদি আপনি একজন সত্যিকারের দেশপ্রেমী হন, যদি আপনি নিজেকে ও আপনার পরিবারকে ভীষণ ভালোবাসেন, যদি আপনার সমাজ ও আপনার সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত প্রত্যেকটা মানুষকে এই ভিডিওটা শেয়ার করুন, যেন এই টক্সিক অ্যাডিকশন আপনার প্রিয় মানুষগুলোকে ধ্বংস করতে না পারে। যদি আপনার দ্বারা একজন মানুষও উপকৃত হয়,
জেনে রাখবেন আপনার ব্যক্তি জীবন সার্থক। আসুন জেনে নিই অ্যাডিকশন কী কারণে হয়। অ্যাডিকশনের তেমন কোনো ইউনিক কারণ নেই, এটি ব্রেনের একটি কমপ্লেক্স কন্ডিশন। মানব মস্তিষ্ক বায়োলজিক্যালি এমনভাবে তৈরি যে মানব মস্তিষ্ক সবসময় রিওয়ার্ড খুঁজে বেড়ায়, যদিও এই রিওয়ার্ড হেলদি বিহেভিয়ার থেকেই পাওয়া যায়। যখন আমরা প্রিয় মানুষটার সঙ্গে কথা বলি, ভালো খাবার খাই বা ভালো সময় কাটাই, তখন আমাদের শরীরে ডোপামিন লেভেল বেড়ে যায়, আর তখন আমরা নিজেদেরকে প্রচুর এনার্জেটিক ফিল করি, প্রচুর হ্যাপি লাগে। আর আমাদের মস্তিষ্ক সবসময় এই ফিলিংসটাই উপভোগ করতে চায়, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আজকাল ছোট থেকে বড় প্রায় প্রত্যেকটা মানুষ এতটাই ডিপ্রেস যে হাজার হাজার ভিড়ের মাঝেও তারা নিজেকে একা অনুভব করে। কারো ক্যারিয়ার প্রবলেম তো কারো রিলেশন প্রবলেম, কারো হেলথ প্রবলেম তো কারো ফ্যামিলি প্রবলেম, চারিদিকে শুধু প্রবলেম আর প্রবলেম। এই প্রবলেমের ভিড়ে মানুষ এতটাই ডিপ্রেস যে তাদের শরীরে ডোপামিন প্রায় রিলিজ হয় না বললেই চলে। তাই দিন দিন তারা ডিপ্রেশনের সাগরে ডুবে যেতে থাকে। আর এই ডিপ্রেশনের সাগরে ডুবে থাকা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটু সুখ খুঁজে বেড়ায়। একটু সুখ পাওয়ার জন্যে তারা কি না করে। ঠিক এমন সিচুয়েশনে আমাদের জীবনে এন্ট্রি মারে এই টক্সিক অ্যাডিকশন। বিভিন্ন অ্যাডিকটিভ সাবস্টেন্স যেমন বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, অ্যালকোহল, গাঁজা বা অন্যান্য ড্রাগস। আবার কিছু অ্যাডিকটিভ বিহেভিয়ার যেমন সেক্স, পর্নোগ্রাফি, ভিডিও গেমিং, গ্যাম্বলিং, শপিং প্রভৃতি আমাদের রিওয়ার্ড সেন্টারের উপর ডিরেক্ট এফেক্ট ফেলে। এসব আমাদের শরীরে প্রচুর মাত্রায় ডোপামিন রিলিজ করে, আর আমরা তৎক্ষণাৎ হ্যাপি ফিল করি। আর এই কারণে আমরা দিন দিন এসবের অদৃশ্য জালে ভীষণভাবে জড়াতে শুরু করি। কেউ হয়তো অ্যালকোহল অ্যাডিক্ট হয়ে পড়ছে, কেউ আবার সেক্স অ্যাডিক্ট হয়ে পড়ছে। এভাবে এক বা একাধিক নেশার উপর ভর করে অ্যাডিকশন পুরো মানব সমাজকে গিলে ফেলছে দিনে দিনে। তবে কি অ্যাডিকশন থেকে মুক্তির কোনো উপায় নেই? আমরা কি অ্যাডিকশনের কাছে হেরে যাব? না, একদমই না। এমন হাজার হাজার মানুষ রয়েছে যারা অ্যাডিকশনকেও হার মানিয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র, যাকে আমরা সবাই আয়রন ম্যান হিসেবে চিনি, যিনি রিসেন্ট সিনেমা জগতের শ্রেষ্ঠ পুরস্কার অস্কার নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এমনকি মাইকেল ফিল্পস, যিনি অলিম্পিকে 23টি স্বর্ণপদক জয় করেছেন। আমাদের সবার প্রিয় মুন্না ভাই মানে সঞ্জয় দত্ত, এদের প্রত্যেকেরই মারাত্মক রকম সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার ছিল। কিন্তু তাদের অসম্ভব মনের জোর আর চেষ্টার সামনে অ্যাডিকশন আজ মুখ থুবড়ে পড়ে আছে। একদিন তারা এই অ্যাডিকশনকে জয় করতে পেরেছে বলেই আজ এই পৃথিবীর কোটি কোটি মানুষের মন তারা জয় করতে পেরেছে। আপনিও চেষ্টা করুন, আপনিও নিশ্চয়ই পারবেন। হতে পারে কোনো একদিন কোনো ক্রিয়েটর তার ভিউয়ার্সদের সামনে আপনার গল্পই তুলে ধরবে, তাই চেষ্টা চালিয়ে যান। আজকের দিনে পুরো পৃথিবী অ্যাডিকশনের অদৃশ্য মায়াজালে জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের জীবনে অ্যাডিকশনের মারাত্মক প্রভাব রয়েছে। অ্যাডিকশন হেলথ, ক্যারিয়ার, ফ্যামিলি, রিলেশন এমনকি সোসাইটির উপর মারাত্মক প্রভাব ফেলে। তাই সুস্থ স্বাভাবিক সমাজের কাছে অ্যাডিকশন একটি বিশাল বড় অভিশাপ। আমরা একটু আগেই অ্যালকোহল অ্যাডিকশনের ভয়ঙ্কর রূপ দেখেছি। একই রকমভাবে প্রত্যেকটা অ্যাডিকশনেরই নিজস্ব ভয়ঙ্কর রূপ রয়েছে। তাই আসুন সবাই একসঙ্গে অ্যাডিকশনের বিরুদ্ধে লড়াই করি। অ্যাডিকশন শুধু আমাদের দেশের নয়, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেরই এটি একটি বিশাল বড় প্রবলেম। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশ সহ প্রায় বেশিরভাগ দেশই অ্যাডিকশনকে তেমন গুরুত্ব দেয় না। এই অ্যাডিকশনের কারণে দেশে কত ক্রাইম হচ্ছে, কত শিশু নির্যাতিত হচ্ছে, এমনকি কত মানুষ আত্মহত্যা করছে। এই খবর শুধু খবরের কাগজেই সীমাবদ্ধ থাকে। এতে দেশ বা দেশের জনগণের কিচ্ছু আসে যায় না। অ্যাডিকশনের এমন বাড়বাড়ন্তের পেছনে আমাদের সরকার ভীষণভাবে দায়ী। বিভিন্ন অ্যাডিকটিভ সাবস্টেন্স যেমন বিড়ি, সিগারেট, অ্যালকোহল বা অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর সরকারি মান্যতা অ্যাডিকশনকে মারাত্মকভাবে বুস্ট করছে। তাছাড়া পুরো দেশ জুড়ে ড্রাগ স্মাগলিং এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আমাদের সরকারের ইররেসপন্সিবিলিটিকে ডিরেক্ট ইন্ডিকেট করে। আপনি ভাবতে পারেন সরকার এসব বন্ধ করছে না কেন? এতে সরকারের কী লাভ? আসুন জেনে নিন। যদি শুধুমাত্র অ্যালকোহলের কথা বলি, আমাদের দেশে অ্যালকোহলের মার্কেট ভ্যালু $55 বিলিয়ন, যা আমাদের টোটাল জিডিপির 2% জেনারেট করে। এবার আপনি ভেবে দেখুন, যে প্রোডাক্টের উপর কোনো একটা দেশের 2% জিডিপি ডিপেন্ড করে, সেই দেশের সরকার কি পারবে ওই প্রোডাক্টকে ব্যান করতে? অসম্ভব। এই 2% জিডিপি একটা দেশের ইকোনমির উপর এতটা ইম্প্যাক্ট ফেলে
যে কোনো কারণে সরকার যদি অ্যালকোহল ব্যান করে দেয় তবে দেশের ইকোনমি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই দেশের সরকারের এমন বুকের পাটা নেই যে অ্যালকোহল বা তামাকজাত দ্রব্যকে ব্যান করবে। হতে পারে কাল যদি দেশের ইকোনমি ক্র্যাশ খায়, আমাদের সরকার গাঁজা, আফিং বা অন্যান্য ড্রাগসকেও লিগ্যাল করে দেবে। তাই একবার ভেবে দেখুন, সরকার যা লিগ্যাল করে দেবে তাই যে দেশ বা সমাজের পক্ষে ভালো এমনটা নয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট অ্যাডিকশনের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছি। পরবর্তী ভিডিওগুলিতে প্রত্যেকটা অ্যাডিকশন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমাদের নেক্সট ভিডিওর টপিক হলো টক্সিক সেক্স অ্যাডিকশন। পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ মারাত্মকভাবে সেক্স অ্যাডিক্ট। প্রতিদিন হাজার হাজার ছোট ছোট ছেলেমেয়ে সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, যাদের বয়স 18 এর কম। শুধুমাত্র আমাদের দেশে প্রতিদিন গড়ে প্রায় 86টি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। তাই টক্সিক অ্যাডিকশন কতটা ভয়ঙ্কর তা জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছাবে, আর আপনি চাইলেই ভিডিও দেখতে পারবেন। সবশেষে আপনার কাছে বিনম্র নিবেদন, যদি এই ইনফরমেশন আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তবে ভিডিওটি লাইক করুন আর সবাইকে শেয়ার করুন। নমস্কার।